1933 সালে ডব্লিউ ম্যাক্সকে চেয়ারম্যান এবং রায়বাহাদুর রাজকুমার ঘোষ ও খন্দকার আলী তৈয়বকে সদস্য করে গঠিত স্পেশাল ট্রাইব্যুনাল বিচার করে বিপ্লবীদের। সেই বিচারের রায়ে দুজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ফাঁসি কার্যকর হবে 1934 সালের 12 জানুয়ারি রাত 12:01 আলিপুর জেল থেকে এলো জল্লাদ। কিন্তু সেদিন সন্ধ্যার পর থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিপ্লবীদের উপর নেমে এলো নির্যাতনের স্টিম রোলার। হাতুড়ি দিয়ে তাদের দাঁতগুলো ভেঙে ফেলা হলো, হাতের কবজি, কনুই, পায়ের পাতা, হাঁটু ভেঙে ফেলা হলো, হাতের প্রতিটি নখ উপড়ে ফেলা হলো। এরপর অর্ধচেতন বিপ্লবী মাস্টারদা সূর্য সেনকে টেনে হিঁচড়ে তোলা হলো ফাঁসির মঞ্চে। ফাঁসি দিয়েও ক্ষান্ত হলো না ব্রিটিশ সাম্রাজ্যবাদী নরপিশাচরা। জেল গেটে অপেক্ষমান স্বজনদের সূর্য সেনের মরদেহ হস্তান্তর করা হলো না। মৃতদেহের কোনো সৎকার হলো না। বিপ্লবী সূর্য সেনের মরদেহ লোহার খাঁচায় ভরে বঙ্গোপসাগরের গভীরে ডুবিয়ে দেওয়া হলো। 1894 সালের 22 মার্চ চট্টগ্রামের রাউজান থানার নোয়াপাড়া গ্রামের রাজমণি সেন ও শশীবালা সেনের চতুর্থ সন্তান সূর্য কুমার সেন, চট্টগ্রামের বিপ্লবী ইতিহাসের মহানায়ক, ভারতের মুক্তি আন্দোলনের পথিকৃৎ বিপ্লবী বীর মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম জেলে ফাঁসির কয়েক ঘন্টা আগে লিখে গেলেন বাংলার মুক্তিকামী মানুষের জন্য তাঁর শেষ বাণী, যা আজও যোগায় সাহস, শক্তি আর দেখায় মুক্তি আর স্বাধীনতার স্বপ্ন। আমার শেষ বাণী, আদর্শ ও একতা। ফাঁসির রজ্জু আমার মাথার উপর ঝুলছে, মৃত্যু আমার দরজায় করাঘাত করছে, মন আমার অসীমের পানে ছুটে চলছে। এই তো সাধনার সময়, বন্ধুরূপে মৃত্যুকে আলিঙ্গন করার এই তো সময়, ফেলে আসা দিনগুলোকে স্মরণ করার এই তো সময়। কত মধুর তোমাদের সকলের স্মৃতি। তোমরা আমার ভাই বোনেরা, তোমাদের মধুর স্মৃতি বৈচিত্র্যহীন আমার এই জীবনের একঘেয়েমিকে ভেঙে দেয়, উৎসাহ দেয় আমাকে। এই সুন্দর পরম মুহূর্তে আমি তোমাদের জন্য দিয়ে গেলাম স্বাধীন ভারতের স্বপ্ন। আমার জীবনের এক শুভ মুহূর্তে এই স্বপ্ন আমাকে অনুপ্রাণিত করেছিল। জীবনভর উৎসাহ ভরে ও অক্লান্তভাবে পাগলের মতো সেই স্বপ্নের পেছনে আমি ছুটেছি। জানি না কোথায় আজ আমাকে থেমে যেতে হচ্ছে। লক্ষ্যে পৌঁছানোর আগে মৃত্যুর হিম শীতল হাত আমার মতো তোমাদের স্পর্শ করলেও তোমরাও তোমাদের অনুগামীদের হাতে এই ভার তুলে দেবে, আজ যেমন আমি তোমাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমার বন্ধুরা, এগিয়ে চলো, এগিয়ে চলো, কখনো পিছিয়ে যেও না। পরাধীনতার অন্ধকার দূরে সরে যাচ্ছে, ওই দেখা যাচ্ছে স্বাধীনতার নবারণ। কখনো হতাশ হয়েও না, সাফল্য আমাদের হবেই। ভগবান তোমাদের আশীর্বাদ করুন। 1930 সালের 18 এপ্রিল চট্টগ্রাম ইস্টার বিদ্রোহের কথা কোনোদিনই ভুলে যেও না। জালালাবাদ, জুলখা, চন্দননগর ও ধলঘাটের সংগ্রামের কথা সব সময় মনে রেখো। ভারতের স্বাধীনতার বেদিমূলে যেসব দেশপ্রেমিক জীবন উৎসর্গ করেছেন তাঁদের নাম রক্তাক্ষরে অন্তরের অন্তরতম প্রদেশে লিখে রেখো। আমাদের সংগঠনে বিভেদ না আসে, এই আমার একান্ত আবেদন। যারা কারাগারের ভেতরে ও বাইরে রয়েছে তাদের সকলকে জানাই আমার আশীর্বাদ। বিদায় নিলাম তোমাদের কাছ থেকে। বিপ্লব দীর্ঘজীবী হোক।